এদিকে গতকাল দুপুরে রাজধানীর আশকোনায় নিহত জঙ্গির লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। র্যাবের নির্মাণাধীন সদর দপ্তরে অস্থায়ী ব্যারাকে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ওই জঙ্গি নিহত হয়। এ ঘটনায় আহত 2 র্যাব সদস্যকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরীরে টিকে আছে শুধু মাথা আর মেরুদণ্ডের হাড়, বাকি সবই ছিন্ন ভিন্ন। আত্মঘাতী বোমা হামলাকারীর লাশ এভাবেই পড়েছিল ঘটনাস্থলে। বিস্ফোরণে উড়ে যাওয়া শরীরের অংশ আর পোশাক ছড়িয়ে ছিটিয়ে ছিল আশেপাশে। শুক্রবার বেলা 1টার কিছুটা আগে হঠাৎ বিকট শব্দের বিস্ফোরণে কেঁপে ওঠে আশকোনা হাজি ক্যাম্প এলাকা। কেউই বুঝে উঠতে পারেননি কি হলো জুমার নামাজের ঠিক আগ মুহূর্তে। খানিক পরে জানা যায় হাজি ক্যাম্প মসজিদ লাগোয়া এলিট ফোর্স র্যাবের নির্মাণাধীন সদর দপ্তর ও অস্থায়ী ব্যারাকের ভেতরে ঘটেছে বিস্ফোরণ। জানলাম বাসা থেকে যে শব্দটা হলো, এবার বাইরে এসে দেখলাম রেফেরা ছুটাফুটা করতেছে, বললো যে একটা দুর্ঘটনা ঘটেছে এই জায়গা। একটা অঙ্গের শরীরের আর কিছুই ছিল না, শুধুই মাথাটুকু ছিল। ঠাস করে একটা বোমা হয়েছে, তখন আমরা কিন্তু দৌড়িয়ে এখানে আসছি। আইসের ওই দিক দিয়ে ফাঁকায় দেখালি 2টা পাও খালি আমরা দেখতে পারছি, আর একটা চারাটা আর কিছুই দেখা যায় নাই। ঘটনার পর ছুটে যান র্যাব পুলিশের ঊর্ধ্বতন কর্তারা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আয়ত্তে নেয় পুরো এলাকা। র্যাব বলছে আত্মঘাতী লোকটি মসজিদ লাগোয়া এই পাঁচিল টপকে র্যাব সদর দপ্তরের জন্য নির্ধারিত স্থানে প্রবেশ করে। অপরিচিত হিসেবে তাকে কর্তব্যরত র্যাব সদস্যরা জিজ্ঞাসাবাদ করতে চাইলে দৌড়ে গিয়ে ব্যারাকের গোসলখানার সামনে শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে তল্লাশি চালিয়ে তার সাথে থাকা আরও একটি বোমা উদ্ধার করা হয়। সে যখন ওখান থেকে ভিতরে আসে, কারণ এটা হচ্ছে জাস্ট অ্যারাউন্ড 10 to 15 গজ যেখান থেকে হয়েছে, সেখান থেকে যখন তাকে চ্যালেঞ্জ করা হয়, সে যখন এসকেপ করতে যায় তার সঙ্গে যেটা এক্সপ্লোসিভ ছিল সেটার বিস্ফোরণে সে মারা যায়। আমাদের ওইখানে যে 2 জন র্যাব সদস্য ছিল, তারা যখন যারা চ্যালেঞ্জ করে তারাও এই বোমাতে কিছুটা আহত হয় এবং তৎক্ষণাৎ তাদেরকে আমরা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। আহত 2 র্যাব সদস্য শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বাহিনীটির গণমাধ্যম শাখার পরিচালক। তবে নিহত ব্যক্তি কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্য কিনা তা এখনো নিশ্চিত নয় র্যাব। কোনো লিফলেট এবং অন্য কোনো কিছু আমরা এই পর্যন্ত এখনো পাওয়া যায়। এটা যে কোন দলের কোন জঙ্গি গোষ্ঠীর এই মুহূর্তে আসলে বলা সম্ভবপর না, আপনারা ভালোভাবেই জানেন। তবে যারা এক্সপ্লোসিভ অন্যান্য আনুষঙ্গিকতা ধারণা করা হচ্ছে কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্য। আশকোনায় আত্মঘাতী বোমা বিস্ফোরণের পরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দেশের সব কারাগার, বিমানবন্দর ও নৌবন্দরে। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।